তোমাদেরও কি কখনো মনে হয় একটা সাধারণ দিনের মধ্য দিয়ে কত রকমের গল্প লুকিয়ে থাকে? সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত ছোট ছোট কাজ, কত ব্যস্ততা, তারই মাঝে নিজের মতো করে একটু একটু সময় কাটানো। তাই আজ ভাবলাম আমার একটা পুরো দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল থেকে রাত পর্যন্ত আমার দিনটা ঠিক কিভাবে কাটে, কি কি কাজ করি, সব কিছু আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাবো। আর এতক্ষণ তো অনেক কথা বললাম, তো এবার পরিচয়টা দেওয়া যাক। তো হাই, আমি দীপিকা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের দিনের গল্প। ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিলাম, তারপর ভালো করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর প্রতিদিনের মতো ঠাকুরের জন্য ফুল আনতে বেরিয়ে পড়লাম। সকালে এই ছোট্ট ছোট্ট কাজগুলো দিয়েই শুরু হয় আমার সারাদিনের ব্যস্ততা। ফুল তোলা হয়ে গেল, বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর একটু এক্সারসাইজ করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে এইভাবে একটু শরীরচর্চা করলে শরীরটা বেশ হালকা লাগে আর দিনটাও বেশ ভালোভাবে শুরু হয়। ব্যায়াম করা হয়ে যাওয়ার পর আবার নিজের ঘরে চলে এলাম। এসেই প্রথমেই দেখলাম বিছানাটা একটু অগোছালো হয়ে রয়েছে, তাই ভাবলাম আগে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিই। বিছানা চাদরটা ভালো করে টেনে ঠিকঠাক করে নিলাম, বালিশগুলোও খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম। বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর দেখি কিছু জামা কাপড় এদিক ওদিক পড়েছিল, সেইগুলি এক এক করে তুলে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখলাম। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার ঝাড় দেওয়ার পালা। খাটের ওপর জামা কাপড় পরে থাকলে দেখতে একটু অগোছালো লাগে, তাই ভাবলাম আগে এইগুলোই গুছিয়ে রাখি, তারপর বাকি কাজগুলো করব। জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেওয়ার পালা। সকালে ঘরদোর একটু পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না, তাই ঝাঁটা নিয়ে ধীরে ধীরে পুরো ঘরটা ঝাঁট দিতে শুরু করলাম। খাটের নিচ, ঘরের কোণাগুলোতে আর যেখানে যেখানে একটু ধুলো ময়লা জমা ছিল সব ভালো করে পরিষ্কার করে নিলাম। ঝাঁট দিতে দিতে পুরো ঘরটা একদম ঝকঝকে করে ফেললাম। আমরা আসলে এখন কোয়ার্টারেই থাকি, কিছু পারিবারিক আর নিজেদের কিছু সমস্যার জন্য আপাতত আমরা কোয়ার্টারে এসেই থাকছি। নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় এসে থাকা প্রথম প্রথম একটু কষ্টেরই ছিল, কারণ নিজের বাড়ির মতো তো আর সব জায়গা হবে না। তাই পরিস্থিতির সাথে সঙ্গ মিলিয়ে এখন এখানেই আছি। এই কোয়ার্টারেই এখন আমাদের দিনের বেশিরভাগই সময় কেটে যায়, আর ধীরে ধীরে এই জায়গাটা আমাদের আপন হয়ে উঠেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার ঘর মোছার পালা। কোয়ার্টারে থাকি তো, তাই ঘরটা খুব বড় না হলেও প্রতিটি জায়গা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ঘর ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট, এবার ঘরটা মোছার পালা। প্রথমে একটা বালতির জল নিয়ে নিলাম, তারপর আগে ডাইনিংয়ের দিকটা মুছে নিলাম। আমাদের গ্যাসে রান্না হয়, তাই রান্নার দিকটা একটু বেশি নোংরা হয়। রান্না করতে করতে তেল, জলের দাগ, ধুলোবালি সব মিলিয়ে জায়গাটা প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়, তাই আগে ভালো করে ডাইনিং আর গ্যাসের চারিপাশ জায়গাটা মুছে নিলাম। আস্তে আস্তে সব জায়গা ভালো করে পরিষ্কার করলাম। তারপর সেই কাজগুলো হয়ে যাওয়ার পর পুরো ঘরটা একদিক থেকে শুরু করে ধীরে ধীরে মুছতে লাগলাম। সত্যি বলতে কি, সংসারের কাজের কোনো শেষ নেই। ঘর পরিষ্কার করো, কাপড় কাচো, রান্না করো, একটা শেষ না হতে হতে আবার একটা শুরু। মাঝে মাঝে খুব ক্লান্তও লাগে। সব কাজ গুছিয়ে যখন একটু বসতে পারি তখন কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। মনে হয় যাক, আজকের মতো কিছুটা হলেও নিজের কাজগুলো শেষ করতে পেরেছি। তোমাদেরও কি এমন মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘর মোছা তখনও একটু বাকি ছিল, তাই আগে সেইটুকু ভালো করে শেষ করে নিলাম। একদিক থেকে আস্তে আস্তে পুরো ঘরটা মুছলাম, যাতে কোনো জায়গায় বাদ না পড়ে। ঘরটা ছোট হলেও প্রতিটি কোণা ভালো করে পরিষ্কার করে নিলাম, তাই যে জায়গাটা বাকি ছিল সেগুলোও ভালো করে মুছে নিলাম। ভালো করে ঘরটা মুছে নেওয়ার পরিষ্কার করার পর চারপাশটা বেশ পরিষ্কার আর সুন্দর লাগছিল। ঘর মোছার পরে জিনিসপত্রগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবারে বাইরে বারান্দাটার ঝাঁট দেওয়ার পালা।
কোয়ার্টারে থাকলে বারান্দার ধুলোবালি জল একটু বেশিই জমে, তাই ঝাঁটা নিয়ে বারান্দাটাও ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত জমে থাকা ধুলো ময়লা জল পরিষ্কার করে নিলাম। বারান্দার কাজ শেষ করে তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো এক এক করে কেচে নিলাম। যে জামা কাপড় কাচছি আর ভাবছি আমাদের জীবনটাও যেন ঠিক এই জামা কাপড়ের মতোই। প্রতিদিন কত রকম দাগ লাগে, কত রকম ময়লা জমে, কখনো কষ্টের, কখনো আবার অভিমানের, আবার কখনো মানুষের কথাই। জামা কাপড়ের দাগ লাগলে তো যেমন আমরা জল সাবান দিয়ে ধুয়ে ফেলি, তেমন যদি জীবনের কষ্টগুলোও একটু সময় দিয়ে ধুয়ে ফেলতে পারতাম, তাহলে হয়তো মনটা আবার একদিন একদম পরিষ্কার হয়ে যেত। তবে জীবনটা হয়তো এমনই, সব দাগ হয়তো মুছে যায় না, কিছু দাগ থেকে যায় স্মৃতি হয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দাগগুলো আর আগের মতো কষ্ট দেয় না, তাই হয়তো আমাদের শুধু এগিয়ে যেতেই হয়, পুরনো কষ্টগুলোকে পেছনে ফেলে নতুন দিনের অপেক্ষায় থাকতে হয়। কারণ যতই কঠিন সময় আসুক, একটা না একটা সময় আবার ঠিক হাসির দিনও ফিরে আসে। তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড় কাচা হয়ে গেল। জল ঝরিয়ে সব জামাগুলো বাইরে মিলে দিলাম। একটা একটা করে সব জামা কাপড়গুলো মিলে দিলাম, যাতে রোদ হাওয়া পেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সবেমাত্র কাপড়গুলো মেলা শেষ করেছি, এমন সময় দেখি আকাশটা কেমন কালো হয়ে এলো। ভাবলাম হয়তো একটু মেঘ করেছে, বৃষ্টি নামবে না, কিন্তু আর কি, কাপড় শেষ না হতে হতেই টিপটাপ করে বৃষ্টি নামতে শুরু করলো। ঘরে সব কাজকর্ম মোটামুটি বাগিয়ে চলে এলাম স্নান করতে। সারাদিনের কাজের পর একটু স্নান করে নিজেকে একদম ফ্রেশ লাগছিল। স্নান করে এসে প্রথমে ভেজা নাইটিটা মিলে দিলাম, তারপর গামছাটা দিয়ে ভালো করে চুলগুলো মুছে নিলাম। ভেজা চুলে একটু আরাম করে বসবে না থেকে মনে পড়লো আমার গাছগুলোর কথা, তাই চুল মুছেই চলে গেলাম গাছে, একটু জল দিয়ে এলাম। সারাদিনের এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যেই যেন আমাদের গ্রামের বাড়ির এক আলাদা শান্তি লুকিয়ে থাকে। ঘরের কাজ, স্নান, কাপড় মেলা আর তারপর নিজের হাতে গাছে জল দেওয়া, এই সব কিছু মিলিয়েই তো আমাদের প্রতিদিনের ছোট্ট সুন্দর জীবন। এই সব কিছু হয়ে যাওয়ার পর এবার চলে এলাম পুজো করতে। পুজো করতে এসে প্রথমেই ঠাকুরের পুজোর জায়গাটা একটু গুছিয়ে নিলাম। ঠাকুরের বাসি ফুল, প্রদীপ, ধুনুচি যেগুলো ছিল সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম। পুজোর জিনিস পত্রগুলো পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখার পর আবার গেলাম জল আনতে। জল আনার জন্য নিচের একটা কুয়োতে চলে গিয়েছিলাম। সেখান থেকে জল নিয়ে এসে প্রথমে ঠাকুরকে ফুল ও জল দিয়ে পুজো দিয়ে দিলাম। ফুলটা হয়তো খুবই ছোট, কিন্তু ভক্তিটা যেন সব সময় বড় থাকে। ঠাকুরের চরণে এইটুকুই ফুল দিয়ে শুধু একটাই প্রার্থনা, সবার জীবন ভালো থাকুক, মন ভালো থাকুক, আর সব দুঃখ কেটে গিয়ে মুখে হাসি ফুটুক। কারণ বিশ্বাসটা যদি সত্যি থাকে, তাহলে কঠিন সময়ের পরেও একদিন না একদিন ভালো সময় ঠিক আসবে। সারাদিনের এত কাজের মাঝেও পুজোর এই সময়টুকু আমার কাছে ভীষণ শান্তির। ঠাকুরের সামনে কিছুক্ষণ বসে নাম নেওয়া, হনুমান চালিসা পড়া, সব মিলিয়ে মনটা যেন একদম শান্ত হয়ে যায়। মনে হলো দিনের ব্যস্ততার মাঝেও একটু সময় শুধু ভগবানের জন্য রাখলে মনটা সত্যি অনেক ভালো থাকে। পুজো শেষ করার পরে আমাদের তুলসী গাছটাতে একটু জল দিয়ে দিলাম। পুজো হয়ে যাওয়ার পর এবার একটুকু কিছু খেয়ে নিলাম। তো সিঁড়ির নিচে কলে জল চলে এসেছে, তাই আর দেরি না করে জল ভরে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট সময় জল আসে, তাই আর সময় থাকতেই জল ভরে রাখতে হয়। তারপর চলে গেলাম রান্না করতে। আজকে যেহেতু আমার হাজবেন্ড কাজের জন্য একটু বাইরে গেছে,
তাই আজকে শুধু একজনের রান্না, সেই কারণে বেশি কিছু রান্না করিনি। একটাই তরকারি করেছিলাম, আলুর তরকারি। আমাদের পাশের ঘরে একটা কাকিমা আছেন, উনি আমাকে কয়েকটা লুচি দিয়ে গিয়েছিলেন। সেই লুচির সঙ্গে খাওয়ার জন্য ভাবলাম একটা আলুর তরকারি করে নিই। তাই আলু কাটতে বসে গেলাম। আর আলু কাটার সময় মনে হলো গ্রামের মেয়ে, হাতের চপার নয়, এই বুটিটাই যেন মানায়। চপার দিয়ে কাটার থেকে বুটিতে আলু কাটাটাই যেন বেশি আপন লাগে। লুচির সঙ্গে গরম গরম আলুর তরকারি, ব্যাস আজকের রান্না এতটুকুই। খাওয়া দাওয়া সব সেরে এবার ঘুমানোর পালা, তাই রুমে চলে এলাম। রুমে এসেই প্রথমে এসিটা অন করে নিলাম। তারপরে বাইরে একটু গরম ছিল, তাই জানালা দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। দুপুরে বেশ কিছুক্ষণ আরাম করে শুয়ে থাকার পর বিকালের দিকে ঘুমটা ভাঙল। ঘুম থেকে উঠেই প্রথমে একটু বাইরে এসে দাঁড়ালাম। বিকালের সময় বাইরে পরিবেশটা তখন বেশ সুন্দর লাগছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, মুহূর্তটা উপভোগ করছিলাম। সারাদিনের ব্যস্ততার মাঝে এই রকম দু একটা শুধু নিজের মতো করে কাটাতে বেশ ভালো লাগে। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, তাই ঠাকুরের সামনে সন্ধে আরতি করে নিলাম। দিনে যত ক্লান্তি আর মন খারাপ সব কিছু ঠাকুরের চরণে রেখে দিলাম। এখন মনটাও বেশ শান্ত লাগছে, ভালোও লাগছে। ঠাকুর সবার জীবন ভালো রাখুক, এই প্রার্থনাই করি। তারপর হনুমান চালিসা পড়ে প্রণাম করে সন্ধে দেওয়া কমপ্লিট করলাম। সন্ধে দেওয়ার পর কিছুক্ষণ ফোন ঘাঁটছিলাম, বাড়িতে ফোন করেছিলাম, হাজব্যান্ডকে ফোন করেছিলাম। তারপর 8:30 বাজলো, সবজিটা গরম করে খেয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে দরজা জানালা সব বন্ধ করে দিলাম। দরজা জানলা সব বন্ধ করে নেওয়ার পর প্রত্যেকটা দিনের মতো একটু নাইট কেয়ার করে নিলাম। সারাদিন কাজের পর ফ্রেশ হয়ে বেশ আরাম লাগছিল। সব কিছু গুছিয়ে নিয়ে এবার শুয়ে পড়ব। এভাবেই দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে গেল। সারাদিনের ছোট্ট ছোট্ট কাজগুলো, পুজো, রান্না আর নিজের মতো করে কাটানো কিছু মুহূর্ত, সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটে গেল। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।